চক্রবেড়িয়া যেরকম তল্লাশি অভিযান চলছে সেরকম আপনাদের বলছিলাম যে রয়েট স্ট্রিটের একটি হোটেল, সেখানেও তল্লাশি অভিযান চলছে। অরিত্রিক ভট্টাচার্য সেখান থেকে রয়েছেন। অরিত্রিক, 3 ঘন্টা হতে চললো, হোটেল সিল করে দেওয়া হয়েছে, কি যোগাযোগ রয়েছে এই হোটেলের সঙ্গে সোনাপাপ্পু মামলায়, কি জানতে পারছো? দেখো, রয়েট স্ট্রিটের এই হোটেলটা কর্পোরেট। তুমি যেমনটা বলছিলে, হোটেল ঠিক সিল করা হয়েছে যদি নাও বলা যায়, তাহলে এটুকু বলা যায় যে হোটেলে ঢোকা বেরোনো সেটাকে নিয়ন্ত্রিত করা হয়েছে। হোটেলের যারা স্টাফ রয়েছেন তাদের পরিচয়পত্র দেখে কয়েকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি যেহেতু চালু হোটেল, সেখানে এই মুহূর্তে 34 জন বোর্ডার ছিলেন এই হোটেলে। সেই 34 জন বোর্ডার কিন্তু তারা যাতে স্বাভাবিকভাবে বেরোতে পারেন, ঢুকতে পারেন, সেই ব্যাপারটাকেও নিশ্চিত করা হয়েছে। এবং তার বাইরে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ফোর্স বাকি জায়গাটাকে আগলে রেখেছে এবং সেখানে কে ঢুকছে বেরোচ্ছে সেটা নিয়ন্ত্রিত। মূল বিষয়টা হচ্ছে এই যে জমি দখল মামলা, সেই জমি দখল মামলার যে সিন্ডিকেটের মাধ্যমে টাকা যে উঠছিল, সেই টাকাগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খাটানো হয়েছে, অনেকটা এই কালো টাকা সাদা করার মতন করে, এমনটাই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন। এবং সেই জায়গা থেকেই এই হোটেলের নাম উঠে আসছে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই হোটেলে এসেই সকাল 6টার ঠিক পরেই এসে যে ম্যানেজার, তার সঙ্গে দেখা করতে চান, ম্যানেজারের সঙ্গে কথা বলেন। এখানে ইডি আধিকারিকরা 7 জনের ইডি আধিকারিকরা এসছেন, এবং কিন্তু এই হোটেলের যিনি মালিক তাকেও তলব করা হয়েছে। যদিও তিনি এখনও পর্যন্ত আসেননি বা তিনি আসছেন কি না সেরকম কোনো তথ্য ইডির তরফ থেকে পাওয়া যাচ্ছে না, বা হোটেল সূত্র কিন্তু তেমনটা কিছু বলা হচ্ছে না। তবে ইতিমধ্যেই হোটেলের বিভিন্ন নথি, হোটেলের বিভিন্ন অ্যাকাউন্টস সংক্রান্ত নথি, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ম্যানেজারের উপস্থিতিতেই। এবং এই হোটেলে কি কি লগ্নি হয়েছিল, কোন কোন জায়গা থেকে এই হোটেলে এর মধ্যে টাকা ঢুকেছে, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, আপাতত সেই খোঁজই চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তবে যেটা দেখার যে এরপরে যেটা হোটেলের মালিককে যে তলব করা হয়েছে, তিনি আসেন কিনা, বা তার সঙ্গে বাকি যারা এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, বা যারা অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে আসছে, তাদের সঙ্গে এই হোটেলের মালিকের কী ধরনের যোগাযোগ ছিল। তার কারণ এই হোটেলেও কিন্তু রেনোভেশনের কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। সেই রেনোভেশন বা অন্যান্য যে হোটেলে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট চলছে, সেই ইনভেস্টমেন্টগুলো কোত্থেকে আসছে, কোথায় টাকা আসছে, সেই বিষয়টা কিন্তু আপাতত খতিয়ে দেখা হচ্ছে। এবং হোটেলের যে সমস্ত নথি এবং বিশেষ করে যে আর্থিক নথিগুলো রয়েছে, সেইগুলো এই মুহূর্তে খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।